মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবী দিলাম যা মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন না মহব্বতে মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব নাই আমার তারি ঠিক কিনা আরব সাগর পারি দিব নাই আমার তারি পাখি নাই যায় ওরে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবী দিলাম যা মনে বড় আশা ছিল যাব মদিনায় চিল্লা জোরে আওয়াজ দেখুন আমিন হয় না আর জোরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার ওই মদিনা একটা ঘটনা মনে পড়ছে বলবো নি এই বলবো খারাপ লাগে মুসলমান দেখেন মদিনার প্রেম যদি অন্তরে থাকে আল্লাহ তাআলা কেমনে মদিনায় নাই কেমনে কাবায় নাই ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বড় একজন বুজুর্গ আল্লাহর বান্দা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি জিয়ারতে মদিনা করতেছেন হঠাৎ করে তাকায় দেখেন তার বাড়ির কাছে একটা গোয়াল কি কাজ করে স্বর্ণ বিক্রি করে এই যে সোনা বেচের গোয়াল কয় নি গোয়াল কারে কয় যে বাজারে দুধ বিক্রি করে রে কয় কি এই জোরে কোন গোয়াল ইদ্রিস কান্দলি বলে ও দুনিয়ার মানুষ শোনো আমি যখন মদিনায় তাকায় দেখি আমার ওই বাড়ির পাশের গোয়ালটা শুধু সে একা নয় তার স্ত্রী তার সন্তান সহকারে ওই মদিনায় জিয়ারত করে সুবহানাল্লাহ যারা বলে অথচ সাধারণ গোয়াল দিন আনে দিন খায় ইদ্রিস কান্দলি রহমাতুল্লাহ আশ্চর্য হ্যাঁ ডাক কিরে তোর নাম নমক কয় হ্যাঁ আমার বাড়ির কাছে বাড়ি কয় হ্যাঁ তুই কই কেমনে আসলি চোখের পানি সাইরা দিয়া ডাক হুজুর বড় একটা লম্বা কাহিনী साहिल से लगा दे मेरे इश्क की सफीना या रब दिखा दे मुझे मक्का और मदीना या रब दिखा दे मुझे
মুঝে মক্কা আর মদিনা। কয় হুজুর আমার টাকা নাই, আমার পয়সা নাই, কিন্তু কি করব আমি? কাবার প্রেম আর মদিনার প্রেম সর্বদা আমার অন্তরের মধ্যে আমি রাখ। আমার এমন কোন রাত নাই যে রাত চাই নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত তুইলা বলে নাই মালিক। কত মানুষ মদিনায় যায়, কত মানুষ আপনার দরবারে হাজিরা দেয়। আল্লাহ, আমার যদি টাকা থাকতো আমি আপনার কাবায় যাইতাম, নবীজির দরবারে আমি যাইতাম। আমার টাকা নাই, আমার পয়সা নাই। আল্লাহ তুমি তো নেনেওয়ালা, আল্লাহ তুমি যদি নাও তাই দেখতো সম্ভব। আল্লাহ টাকা লাগবে না, পয়সা লাগবে না, সব কিছু তোমার উপর। ও হুজুর, আমি একদিন সকালবেলা আমি ওই গরু পানায়া দুধ নিয়া যখন আমি বালতির মধ্যে কইরা দুধ নিয়া বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে তাকায় দেখি রে একদম হাজী সাহেব ওই সাদা পোশাক পরিহিত অবস্থায় তারা সফিনাতুল হুজ্জাজ পর্যন্ত যাচ্ছে। তালবিয়া পড়তে পড়তে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে তারা ওই সফিনাতুল হুজ্জাজ ওই জাহাজ পর্যন্ত যাচ্ছে। এইটা দেখার পরে আমি আর মন মানাইতে পারি নাই। আমি ডাকতে বললাম, মালিক, আমার যদি টাকা থাকতো তাইলে আমি আজকে এদের সাথে মদিনায় যাইতাম। আল্লাহু আকবার জোরে বলেন। এদের সাথে কাবায় যাইতাম। আল্লাহ, কিন্তু আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি কেমনে যাব? কিন্তু আমার মনে মনে এই চিন্তা আমার আসলো, আমার টাকা নাই, আমার পয়সা নাই, তো কি হয়েছে? আমি যদিও মদিনায় যাইতে না পারি, যদিও আমি মক্কায় যাইতে না পারি, কিন্তু এদের পিছনে পিছনে তো আমি তালবিয়া পড়তে পড়তে আমি ওই জাহাজ পর্যন্ত যাইতে পারবো। ঠিক কিনা যারা বলেন? পারবো কি পারবো না? এই ক্ষমতা তো আমার আছে। কয় হুজুর, মনের মধ্যে অনেক ব্যথা লইয়া আমি এদের পিছনে তালবিয়া পড়তে পড়তে জাহাজ পর্যন্ত যখন চলে গেলাম, জাহাজ পর্যন্ত চলে যাওয়ার পর চোখের পানিতে আমার শরীর ভিজে যায়। সবগুলো হাজী সাহেব যখন উঠতেছেন, সব ওটা শেষ। এবার কর্মচারী সব হাজী সাহেব মালামাল জাহাজে তুলতেছে। আমার মন আর মানে না, হঠাৎ করে তাকায় দেখি একটা জমি ওই জাহাজ থেকে নিচে পয়রা হাত পা ভেঙে গেল। এখন একটা শ্রমিক লাগবে, শ্রমিক কোথায় পাবে? জাহাজের ম্যানেজার ডাক দি কয়, কিরে দাঁড়া আছোস কেন? শ্রমিক হবে নি, বদলে টাকা পাবি। মারহাবা জোরে বলেন। কয়টাই তো আমি চাচ্ছি। কয় আমি এবার শ্রমিক হয়ে গেলাম। হাজী সাহেবের মালামাল আমি যখন জাহাজে তুললাম, জাহাজে তোলার পরে হঠাৎ করে তাকায় দেখি একটা হাজী সাহেব অত্যন্ত অসুস্থ হয়ে গেল। এখন যখন আমি বাড়িতে চলে আসবো, জাহাজের ম্যানেজার ডাকতে পায়, যাবি কেন? এই হাজী সাহেবের খেদমত কর, হাজী সাহেবের খেদমত করলে অনেক টাকা পাবি। মারহাবা জোরে কন। দেখেন আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দেয়। কয় হুজুর, আমি হাজী সাহেবের খেদমত করতেছি, হঠাৎ করে জাহাজটা সাইনা দি। আমি এবার জাহাজের ম্যানেজারকে ডাকতে বললাম, ভাই, আমার তো টাকা নাই, আমার তো পাসপোর্ট নাই, ভিসা নাই, আমি কেমনে মদিনায় যাব? আমার নামায় দেয়া যাও। কয় এখন আর ফেরানো যাবে না, ওই জাহাজ উঠছো আর নামা হবে না, আমরা আবার ফিরে আসার পর আসবি। মারহাবা জোরে বলেন। আমি চিন্তা করতেছি, আল্লাহ,
যেই গোলাম রে কিচ্ছু ছিল না, জাহাজ পর্যন্ত তুলছ, আবার জাহাজটা ছাইরাও দিলা। আল্লাহ তুমি চাইলেই আমার মদিনা নিতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? ও যুবক ভাই, ও মুসলমান, কিছুদিন পর টাকা দেখি সব হাজি সাহেব গুলো জোগাড় দেওয়াছে, চিৎকার দেওয়াছে, এত খুশি। আমি ডাকতে বললাম, ভাই এত খুশি কেন? ভাই টাকা দেন, সেই মদিনা দেখার জন্য আমরা আসলাম। আজকে এখান থেকে ওই মদিনার মিনার দেখা যায়। আর কিছুক্ষণ পরে জাহাজটা ভিড়বে, ওই পানের মদিনায় যাব রে, বাইতুল্লাহ যাব। আল্লাহর বান্দা ডাক দেখায়, হুজুর আমার কান্না শুরু হয়ে গেল, কারণ আমার ভিসা নাই, আমার পাসপোর্ট নাই, আমি কেমনে যাব? আল্লাহ তুমি তো আনলা, কিন্তু আবার আমার ফিরা বাড়িতে যাইতে হবে। আমি মনের মধ্যে অনেক কষ্ট, চিন্তা করলাম আল্লাহ বাসাক আর মারুক, আমি আর বাড়িতে ফিরা যাব না। কিন্তু ওই ইমিগ্রেশন দিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নাই, যেহেতু আমার পাসপোর্ট নাই, ভিসা নাই। আমি কি করলাম জানেন? কয় কি করছেন? আমি জাহাজের পিছনে চলে গেলাম। জাহাজের পিছনে যাওয়ার পরে আমি পানির মধ্যে ঝাঁপ দিলাম। পানির মধ্যে ঝাঁপ দেওয়ার পরে ওই পানির চোট আমাকে ভাসায়া অনেক দূরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি একটা তীরে যখন অবস্থান নিলাম, হাঁটি হাঁটি পা পা করে যখন আমি আগাইতেছিলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গ্রাম আমি পাইলাম। গ্রামের শুরুতে যেই বাড়িটা আছে, ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চা ডুকরে ডুকরে কাঁদতেছে। একটা মহিলা অনেক ছুবানোর চেষ্টা করতেছে, কিন্তু কান্না থামাইতে পারতেছে। কিন্তু একটা পুরুষ মানুষ একটা গরুর দুধ বানানোর জন্য বড় ধরে টানতেছে, কিন্তু দুধ আনতে পারতেছে না। আমি দূর থেকে তাকা মনে মনে চিন্তা করি, এইটা তো তোর কাম না, এইটা তো আমি গোলামের কাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই এটা তো তোমার কাম না, এটা তো আমার কাম। আমি কাছে যাইয়া ডাকতে বললাম, মনিব কিছু যদি মনে না করেন তাইলে আপনি একটু সরেন, আমি একটু দেখতে পারি। কই তুমি পারবানি? এইটাই তো আমার কাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি গরুর দুধ ধরে টান দিতে দেরি হয়েছে, কিছুক্ষণের মধ্যে এক বালতি দুধ দিয়ে ভরে গেল। ভাইরা যারা বিদেশে থাকেন, সৌদি থাকেন, দেখবেন কোন ভাই যদি একবার তার মনিব কফিলকে রাজি করতে পারে, দেখবেন ওই কফিল তার সব দিয়ে দিবে। ঠিক কিনা যারা বলেন? একবার যদি কেউ তার কফিলকে রাজি করতে পারে, দেখবেন সর্বোচ্চ দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই কফিলটা এত খুশি হয়ে গেছে, ডাক দেখায়, ও ভাই এতক্ষণ আমি চেষ্টা করলাম, আমি এক ফোঁটা দুধ আনতে পারি না, আর তোমার হাতের মধ্যে কি জাদু, কিছুক্ষণের মধ্যে তুমি এক বালতি দুধ দিয়ে ভরে নিলাম। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকো। তোমার বাসা কোথায়? তোমার নাম? কয় আমার নাম অমুক বাড়ি। কয় কয় আমার বাড়ি ইন্ডিয়া। কয় এখানে কেন আসলা? কয় মনিব এইভাবে আসছি, মদিনায় যাব, মদিনায় যাওয়ার খুব শখ। কয় তুই আমার বাড়িতে কাজ কর। কয় না না, আপনার বাড়িতে কাজ করার জন্য আমি আসি নাই, আমি মদিনায় যাব,
আমি মক্কায় যাব। কয় বেকু, তোর তো পাসপোর্ট নাই, ভিসা নাই, তুই কেমনে মদিনায় যাবি, কেমনে মক্কায় যাবি? তুই আমার বাড়িতে কাজ কর, কিছুদিন পরে আমি তোর পাসপোর্টের ব্যবস্থা করব, ভিসার ব্যবস্থা করব। শুধু একা নয়, তোর বিবির লই আসবি, তোর সন্তান লই আসবি, পুরা পরিবার নবীর রওজা জিয়ারত করবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, এই জন্যই কাবার প্রেম, ওই নবীর প্রেম যদি অন্তরে থাকে, আল্লাহ এক টাকা নাই, পয়সা নাই, হয়েছি আল্লাহ একবার না একবার মদিনায় নেবে। ঠিক কিনা?